सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আজকের ১৯তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত ১৮তম পর্বে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি তথা যাবেহে আজিমের পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আজকের এই পর্বে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক কাবাঘর তথা বাইতুল্লাহ নির্মাণের ইতিকথা সম্পর্কে জানব এবং আরও জানব কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন সেই সম্পর্কে। প্রকৃতপক্ষে এই পৃথিবীর সৃষ্টির শুভলগ্নেই মহান আল্লাহ তার ঘর নির্মাণের স্থান নির্বাচন করেছিলেন। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করার পরে মহান আল্লাহ তার ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন নবী আদমকে সেই স্থান চিনিয়ে দেয় যেখানে কাবাঘর নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচন করা হয়েছে। আল্লাহর আদেশে ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে ওই স্থান দেখিয়ে দিয়েছিলেন। তারপর পৃথিবীর সর্বপ্রথম নবী ও রাসূল, প্রথম মানব এবং বিজ্ঞানী সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম নিজের হাতে কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। এই ঘটনার উল্লেখ রয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতাহুল বারির ৮ম খণ্ডের ১৩৮ নম্বর পৃষ্ঠা। এরপর মানব জাতির উত্থান পতনে ক্রমশ কাবাঘর পৃথিবীর ভূপৃষ্ঠ হতে এক প্রকার মুছে গিয়েছিল। যে চিহ্ন ছিল তা কোনো মানুষের পক্ষে খুঁজে বের করা অসাধ্য ছিল। যে স্থানে কাবাঘর ছিল সে স্থানে সামান্য একটু উঁচু হয়েছিল, যা একটা ছোট টিলার মতো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই স্থান দেখিয়ে দিয়ে আদেশ করেছিলেন কাবাঘর পুনরায় নির্মাণ করার জন্য। মক্কায় কাবাঘর অবস্থিত। এই মক্কা নগরীর বেশ কয়েকটা নাম দেখতে পাওয়া যায়, তার মধ্যে একটা হলো বাক্কা। পবিত্র কুরআনেও এই বাক্কা নাম উল্লেখ করা হয়েছে। ফরাসি পণ্ডিত অধ্যাপক ডেজি বলেন গ্রিক ভূগোলবিদগণ যেটাকে মারকুবা বলেন সেটাই হলো বাক্কা। কার্লাইন এবং সিসেলস উল্লেখ করেছেন এই স্থান হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপাসনালয়ের স্থান। মক্কায় যেহেতু আল্লাহর ঘর রয়েছে, এ কারণে প্রাচীনকালে কেউ মক্কায় বসতবাড়ি নির্মাণ করত না। বসতবাড়ি নির্মাণ করাকে তারা কাবার প্রতি অসম্মান প্রদর্শন বলে মনে করতেন। এ কারণে তারা তাবু বা শামিয়ানার নিচে বাস করত এবং মক্কাকে তাবুর শহর বলা হতো। মক্কাতে যে ব্যক্তি বসবাসের লক্ষ্যে সর্বপ্রথম বাড়ি করেন ইতিহাসে তার নাম জানা যায় সাইদ ইবনে আমর। যে সময়ে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন সে সময় গোটা পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ১০, ১১ এবং ১২তম পর্বগুলোতে মোটামুটি আমরা সে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের পৃথিবীর অবস্থা কেমন ছিল সে বিষয়ে আলোচনা করেছি। সেই পর্বগুলোর আলোচনায় আমরা জেনেছি পৃথিবীর কোন দেশের অবস্থা কেমন ছিল, কোন জাতির সভ্যতা সংস্কৃতি কোন পর্যায়ে ছিল, মানবতা কিভাবে সর্বত্র আর্তচিৎকার করছিল। এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীতে এমন একটি স্থান ছিল না যেখানে শিরকের ঘন তমসা বিরাজ করছিল না। একমাত্র আল্লাহর দাসত্ব করার মতো কোনো পরিবেশ কোথাও ছিল না। এক প্রকার বলতে গেলে সর্বত্রই ছিল মূর্তি পূজা আর প্রকৃতি পূজা। মানুষ ছিল গাছ, পাথর এবং আরেক মানুষের গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময়ে তাওহীদের শিক্ষা প্রজ্বলিত করতে অগ্রসর হলেন সে সময়ে তাকে নিক্ষেপ করা হলো প্রজ্বলিত অনল কুণ্ডে। আল্লাহর কুদরতে সে আগুন থেকে তিনি রক্ষা পেয়ে মিশরে গেলেন। মিশরও তাকে অনুকূল পরিবেশ দান করল না, নানা বিপদ তাকে ঘিরে ধরল। তাওহীদের আলোক শিক্ষা প্রজ্বলিত করার মহান লক্ষ্যে তিনি চলে এলেন ফিলিস্তিনে। তিনি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ থেকে দেশান্তরে ঘুরেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার মতো পরিবেশ সর্বত্রই বাতিলের ঝড়ের প্রচণ্ড তাণ্ডব। প্রবল ঝাপটায় তাওহীদের প্রদীপ শিখা নির্বাপিত করে দিতে চায়। সুতরাং সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে তিনি আল্লাহর ইশারায় তাওহীদের শিখা প্রজ্বলিত করার জন্য একটি মুক্ত অঙ্গন বেছে নিলেন। এমন এক জনবসতিহীন মরুপ্রান্তর নির্বাচন করলেন যেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। নিজের প্রাণপ্রিয় দুগ্ধপোষ্য শিশুকে সহ স্ত্রীকে সেখানে সামান্য একতলে খেজুর আর এক মশক পানি দিয়ে তাদেরকে ছেড়ে গেলেন। মাথার উপর বিশাল বিস্তীর্ণ আকাশ আর পায়ের নিচে মরুপ্রান্তরের উত্তপ্ত বালুকারাশি। কোথাও পানির চিহ্ন মাত্র নেই, সামান্য আলোর ইশারা নেই। ঝড় বৃষ্টির ঝাপটা থেকে আত্মরক্ষার কোনো উপায় নেই। পৃথিবীর বুকে তাওহীদের আলো চির অনির্বাণ করার লক্ষ্যে তিনি তার সবচেয়ে প্রিয় সম্পদকে এই প্রান্তরে ছেড়ে গিয়েছিলেন। লক্ষ্য একটাই, এখানে কালক্রমে মানব সভ্যতার বিকাশ ঘটবে আর সেই সভ্যতা হবে তাওহীদের আলোয় আলোকিত।
এমন একটা জনগোষ্ঠী এখানে তৈরি হবে যারা গোটা পৃথিবীর আনাচে কানাচে তাওহীদের মশাল জ্বালিয়ে দেবে, মানুষের কানে একথা পৌঁছে দেবে, এক আল্লাহ ছাড়া দাসত্ব পাওয়ার যোগ্যতা আর কারণেই। মহান আল্লাহর ইশারায় জমজম কূপ সৃষ্টি হবার পরে সেখানে ক্রমশ মানব বসতি গড়ে উঠেছিল। হযরত হাজেরা অত্যন্ত প্রাণকোলা ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন। তিনি তার প্রতিবেশীদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন। হযরত ইসমাইল আলাইহিস সালামও সবার সাথে মিশতেন। এই প্রতিবেশীদের মাঝেই তিনি শৈশব পার করে যৌবনে পদার্পণ করেন। সে সময় তার উন্নত চরিত্র, তার ভেতরে নানান ধরনের সৎ গুণাবলী দেখে তারা মুগ্ধ হয়ে তাদের মেয়েকে হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে বিয়ে দিতে আগ্রহ পোষণ করে। প্রথম স্ত্রী আল্লাহর রঙে রঙিন ছিল না বলে পিতার পরামর্শে তাকে ত্যাগ করে তিনি আবার বিয়ে করেন। এই স্ত্রীর গর্ভে তার 12টি সন্তান জন্মগ্রহণ করে। ইসমাইল আলাইহিস সালাম প্রথম বিয়ে করার কিছুদিন পরেই তার গর্ভধারিণী মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর মমতা ত্যাগ করে মৃত্যু যবনিকার আড়ালে চলে যান। যে কাজের দায়িত্ব দিয়ে মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সে মূল কাজের দিকে তিনি এবার মনোযোগ দিলেন। 30 বছর পূর্বে তিনি তার অমূল্য নিধি শিশু সন্তানকে স্ত্রীসহ এক নির্জন প্রান্তরে যে উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিলেন, এবার তিনি এলেন তার মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে। সহিহ বুখারী শরীফে দেখা যায়, একদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম জমজম কূপের কাছে একটি গাছের নিচে বসে তীর বানাচ্ছিলেন। সে সময় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এলেন। পিতাকে দেখার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাম দ্রুত উঠে দাঁড়ালেন। হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, পিতা পুত্র যেভাবে মিলিত হয় তারা সেভাবে মিলিত হয়েছিলেন। পিতাও তার আদরের সন্তানের প্রতি হৃদয়ের স্নেহ উজাড় করে দিলেন এবং পুত্র পিতাকে তার হৃদয় থেকে গভীর সম্মান এবং শ্রদ্ধা জানালেন। এবার পিতা সন্তানের কাছে মনের ইচ্ছে ব্যক্ত করে বলেন, ইসমাইল, মহান আল্লাহ আমাকে একটা কাজ করার আদেশ দান করেছেন। অনুগত সন্তান বিনয়ের সাথে জবাব দিলেন, আল্লাহ আপনাকে যে কাজ করার আদেশ করেছেন তা অবশ্যই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমাকে কি তুমি সেই কাজে সহযোগিতা করবে? অনুপম চরিত্রের অধিকারী সন্তান ইসমাইল আলাইহিস সালাম অবনত মস্তকে পিতাকে জানালেন, আমি অবশ্যই আপনাকে সর্বাত্মকভাবে সাহায্য করব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনতি দূরে এমন এক স্থানের দিকে সন্তানের দৃষ্টি আকর্ষণ করলেন, যে স্থানটি চারদিকে জমিনের চেয়ে কিছুটা উঁচু। জায়গা দেখিয়ে দিয়ে তিনি সন্তানকে বললেন, ওই স্থানে আল্লাহ আমাকে একটি ঘর বানানোর আদেশ দিয়েছেন। আখবারে মক্কা নামক কিতাবে দেখা যায়, হযরত ইমাম আজাকি বর্ণনা করেন, কাবাগরের যে কাঠামো হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, হযরত শীশ আলাইহিস সালাম তা মেরামত করেন বা পুনর্নির্মাণ করেন। কাবা শরীফের ইতিকথা গ্রন্থে উল্লেখ করা হয়েছে, সেটাই ছিল কাবাগরের সর্বপ্রথম পুনর্নির্মাণ। আরেক ইতিহাসে দেখা যায়, হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনের পূর্ব পর্যন্ত সে গড় তেমনই বিদ্যমান ছিল। হযরত মুজাহিদ উল্লেখ করেছেন, হযরত নূহ আলাইহিস সালামের যুগের সেই সর্বগ্রাসী প্লাবনের সময়ে কাবাগরের সমস্ত কিছু লাল রঙের বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল এবং একটা টিলার আকার ধারণ করেছিল। এই টিলার পাশেই হযরত ইসমাইল আলাইহিস সালাম তার নিজের বসবাসের জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছিলেন। পক্ষান্তরে জনমানব শূন্য মক্কার ওই টিলাটি অত্যন্ত বরকতময় এবং রহস্যাবৃত। এই কথাটি বিভিন্ন দেশের মানুষের ভেতর ছড়িয়ে পড়েছিল। এই কারণে বিপদগ্রস্ত মানুষ বিপদ হতে মুক্তি পাবার আশায় ওই রহস্যময় টিলার কাছে এসে আল্লাহর কাছে তাদের সমস্যার কথা জানাতো। আল্লাহর আদেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন কাবা ঘরের মূল ভিত্তি কোথায় এবং কিভাবে তা নির্মাণ করতে হবে। এরপর তারা পিতা পুত্র দুজনে অক্লান্ত পরিশ্রম শুরু করলেন। টিলার বালু সরিয়ে ফেলতে ফেলতে একসময় কাবার পূর্ব নির্মাণের ভিত্তি মূল বেরিয়ে এলো। এই ভিত্তির উপরেই পিতা পুত্র বাইতুল্লাহ নির্মাণ শুরু করলেন। এটা যে চতুষ্কোণ হবে তা জিব্রাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছিলেন। আরবি ভাষায় চতুষ্কোণ বিশিষ্ট গৃহকে কাবাতুন বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক বাইতুল্লাহ শরীফ নির্মাণের পূর্বে গোটা পৃথিবীর নানা স্থানে প্রকৃতি পূজা, মূর্তি পূজা সহ বিভিন্ন বস্তুকে পূজা করার জন্য বিভিন্ন ধরনের আকৃতির ঘর বা মন্দির নির্মাণ করা হয়েছিল। শুধু মন্দিরই নয়, ওই সমস্ত উপাস্য দেবতাদের নামে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। মিশরে এ ধরনের বহু মন্দিরের অস্তিত্ব বিদ্যমান রয়েছে। সূর্য দেবতা, ইজদারিস দেবতা, ইজিয়াস দেবতা, হোরিয়াস দেবতা ও বায়াল দেবতা সহ অনেকগুলো দেবতার মন্দির বিদ্যমান ছিল। আসুরি সম্প্রদায়ের লোকজন বায়াল দেবতার মন্দির নির্মাণ করে তার ভেতরে আবু হাওলের ধাতু নির্মিত এক বিশাল মূর্তি স্থাপন করেছিল।
এই মূর্তিতে তারা দৈহিক মহত্বের বিকাশ ঘটানো হয়েছিল। কেনআনি জনগোষ্ঠী ইতিহাস প্রসিদ্ধ দুর্গ বায়ালা বাক্যের ভেতরে সে বায়ালের বিখ্যাত মন্দির নির্মাণ করেছিল, যে মন্দির আজও পর্যন্ত টিকে রয়েছে। গাররাহ নামক এলাকার জনগোষ্ঠীর উপাস্য দেবতা ছিল মৎস্যদেবী দাজুন। এই দাজুনের আকৃতি তারা বানিয়েছিল এক অদ্ভুত আকৃতি দিয়ে, যার মাথা ছিল শুধু মানুষের মতো এবং বাকিটুকু ছিল মাছের মতো। একটা বিশাল মন্দির বানিয়ে সেখানে তারা এই মূর্তি প্রতিষ্ঠিত করে মূল্যবান নৈবেদ্য দেবতার সামনে পেশ করত। আমনি সম্প্রদায় এক বিশাল জাঁকজমকপূর্ণ মন্দির নির্মাণ করেছিল। সেখানে তারা সূর্য দেবতার সাথে চন্দ্রকে দেবীর আকৃতি বানিয়ে পূজা করত। পারস্যের মাওজসী ধর্মের অনুসারীগণ বিশাল বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে তার পূজা করত। রোমানগণ বড় বড় গির্জা নির্মাণ করে তার ভেতরে যীশুখ্রিস্টের এবং তার মায়ের মূর্তি স্থাপন করে পূজা করত। মন্দির আর মূর্তির দিক দিয়ে এই পৃথিবীতে ভারতবর্ষ ছিল অগ্রগামী। ৩৩ কোটি দেবতার এই দেশে পথে ঘাটে, যে কোনো প্রতিষ্ঠানে, ব্যবসা বাণিজ্য কেন্দ্রে, বড় কোনো বৃক্ষের গোড়ায় এবং ঘরে ঘরে মূর্তি বিদ্যমান ছিল এবং অধিকাংশ স্থানও আজও রয়েছে। শিব এবং তার স্ত্রীর যোনিগর্ভে প্রবিষ্ট উদ্দণ্ড বিবৎসলিঙ্গ, বিষ্ণু, কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, নারায়ণ, জগন্নাথ, বাসন্তী, শীতলা, হনুমান, গোবৎস, পার্বতী দেবী, তুলসী দেবী, ব্রহ্মা, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, ময়ূর, পেঁচা, সীতা দেবী, রামচন্দ্র এবং বুদ্ধদেবকে অবতার বানিয়ে তাদের পূজা করার জন্য শত সহস্র মন্দির নির্মাণ করা হয়েছিল ভারতবর্ষে এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রয়েছে। কিন্তু এসব শিরকের বিপরীতে এক আল্লাহর উপাসনা করার মতো কোনো ঘরের অস্তিত্ব সে সময়ে পৃথিবীর কোথাও ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামই সে সময়ে সর্বপ্রথম এক আল্লাহর দাসত্ব করার জন্য ওই ঘর নির্মাণ করলেন। এবারের এই ঘর নির্মাণের মধ্যে এমন এক বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যা আদম আলাইহিসসালামের সময়ে ছিল না। কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্বের মুসলিম জাতির পিতা যাকে করা হবে, এমন একজন উচ্চ মর্যাদাবান নবী, আল্লাহর প্রিয় বন্ধু, যে কোনো ধরনের কল্পনাতীত পরীক্ষায় উত্তীর্ণ মহামানব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হলেন রাজমিস্ত্রি। আর তারই সন্তান আল্লাহর আরেকজন নবী, যাকে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহর সেই জবেহ ইসমাইল আলাইহিসসালাম হলেন জোগালদার। বড় অদ্ভুত ছিল কাবা নির্মাণের সেই দৃশ্য। সময়ের প্রতিটি মুহূর্ত পিতা পুত্র ব্যয় করতেন কাবা নির্মাণ কাজে। সন্তান তার পিতাকে পাথর এনে দিতেন আর পিতা একটার উপর আরেকটা পাথর গেঁথে যেতেন। দেয়াল এতটা উঁচু হলো যে পিতার পবিত্র হাত আর উপরে যায় না। দেয়াল গাঁথায় যেন কোনো অসুবিধা না হয়, এ কারণে মহান আল্লাহর আদেশে একখণ্ড পাথরকে ভাড়া স্বরূপ করা হলো। সে পাথর আল্লাহর নবী ইসমাইল আলাইহিসসালাম নিজের পবিত্র হাতে ধরে রাখতেন আর আরেকজন নবী সে পাথরের উপর দাঁড়িয়ে দেয়াল গাঁথতেন। এই পাথরকে মহান আল্লাহ পবিত্র কোরআনে মাকামে ইব্রাহিম নামে অবহিত করেছেন। দেয়াল নির্মাণ যখন প্রায় শেষের দিকে, তখন সেই হাজারে আসওয়াদ বা কালো পাথর প্রতিষ্ঠিত করার সময় এসে গেল। আল্লাহর আদেশে হযরত সাইয়েদেনা জিব্রাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পথ দেখিয়ে কুবাইস পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে একটা কালো পাথর ছিল, যে পাথর সম্পর্কে বলা হয় তা জান্নাত হতে নিয়ে আসা হয়েছে। সুরক্ষিত অবস্থায় সে পাথর বের করে এনে তা কাবাঘরের দেওয়ালের যথাস্থানে লাগিয়ে দেওয়া হলো। যে স্থানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই পাথর স্থাপন করেছিলেন, বর্তমানে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওই স্থানেই সগৌরবে প্রতিষ্ঠিত থেকে পিতা পুত্রের স্মৃতি চির অমলিন রাখবে। এই ঘর যখন নির্মাণ করা হলো, সে সময় তার কোনো ছাদ ছিল না, দরজার কোনো চৌকাঠ ছিল না। তাফসিরে কবির এবং রুহুল মায়ানিতে বর্ণনা করা হয়েছে, নির্মাণ কাজ শেষে মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন, এবার আজান দাও, অর্থাৎ মানুষকে এই ঘরের দিকে ডাকো হজ আদায় করার উদ্দেশ্যে। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, রব্বুল আলামিন, এখানে কোনো জনমানবের তেমন বসতি নেই, আমার আহ্বান কে শুনবে? আর যারা দূরে অবস্থান করছে তাদের কানে আমার এই আজান পৌঁছবে কি করে? মহান আল্লাহ তার নবীকে বলেছিলেন, তুমি আজান দাও, মানুষের কানে তা পৌঁছে দেয়া আমার দায়িত্ব। আল্লাহর নবী আজান দিয়েছিলেন। সে আজান মানুষের কানে কিভাবে যে মহান আল্লাহ পৌঁছে দিলেন তার সাক্ষী কাবা নির্মাণের পরবর্তী ইতিহাস। কিয়ামত পর্যন্ত মানুষ সেই আজানের ডাকে সাড়া দিয়ে ওই কাবায় যেতে থাকবে। ইতিহাসের ধারা পরিক্রমায় যখন কুসাই ইবনে কিলাব যে সময়ে কাবাগরের মোতওয়াল্লি নির্বাচিত হলেন, তখন তিনি পুরনো দেয়াল ভেঙে নতুন দেয়াল নির্মাণ করেন এবং খেজুর গাছের তক্তা দিয়ে ছাদ নির্মাণ করেন। কাবাগরের গিলাফ দেন সর্বপ্রথম ইয়েমেনের হুমায়রি গোত্রের শাসক আসাদ তুব্বা। সে সময়ে ইয়েমেনে উন্নতমানের চাদর তৈরি হতো, যে চাদরকে বুরুদে ইয়ামেনি বলা হতো। তুব্বা সেই চাদর দিয়ে প্রথম গিলাফ দেন।
কাবাগরের গিলাফ কোনো ব্যক্তি সে সময়ে এককভাবে দিলে অনেকের মনের কষ্টের কারণ হতো। এ কারণে বোধহয় কুসাই ইবনে কিলাব সমস্ত গোত্রের কাছ থেকেই চাঁদা তুলেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইয়েমেনি চাদর দিয়েই কাবাগরের গিলাফ দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তিনি মিশরে নির্মিত কুবাতি গিলাফ পরিয়েছিলেন। সে সময় থেকে একটা প্রথা চালু হয়ে গেল, প্রতিটি শাসকই নতুন করে গিলাফ পরাতেন। বনু উমাইয়া শাসকগণ রেশমি কাপড়ে গিলাফ পরাতেন। শাসক মামুনুর রশিদ হজর সময়ে লাল রেশমের, রজব মাসে কুবাতি চাদরের এবং ঈদুল ফিতরের সময়ে সাদা রেশমে এভাবে প্রতি বছর 3 বার করে গিলাফ পরিয়েছেন। মিশরের সুলতান সালেহ 2 গ্রাম ওয়াকফ করে দিয়েছিলেন কাবাগরের গিলাফ নির্মাণের ব্যয়ের জন্য। তুরস্কের সুলতান সুলাইমান এর সাথে আরও 1 গ্রাম দান করেন। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তখন তিনি কাবাগরের স্তম্ভ স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান সে সময়ে দিয়েছিলেন 36,000 আশরাফি এবং আমিনুর রশিদ দিয়েছিলেন 18,000 আশরাফি। কাবাগর নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোন একটা আদর্শ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সে আদর্শের ভিত্তিতে একটা সুসংগঠিত দল গঠন করতে হয়। সে দলের একটা কেন্দ্রীয় কার্যালয় থাকে, গোটা দেশে থাকে স্থানীয় কার্যালয়। কেন্দ্র থেকে বিভিন্ন সময় যে সমস্ত নির্দেশ ওই স্থানীয় কার্যালয়ে প্রেরণ করা হয় তা ওই আদর্শের অনুসারী কর্মীগণ বাস্তবায়ন করে থাকেন। তেমনি মুসলিম একটি মিল্লাতের নাম। এই মিল্লাতের আদর্শ হলো ইসলাম। এই মিল্লাতের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে তিনি এই মিল্লাতের জন্য একটা কেন্দ্র নির্মাণ করলেন, কেননা এই মিল্লাতের যিনি নেতা তার আগমনের সময় আগত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর নির্মাণ করলেন তা কোনো সাধারণ ঘর ছিল না। এই ঘর প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, গোটা বিশ্বে আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করার আন্দোলন এখান থেকেই পরিচালিত হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার মাকে জনমানবহীন প্রান্তরে রেখে যাওয়া হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামের কোরবানিও ছিল ওই একই উদ্দেশ্যে এবং কাবার নির্মাণও ছিল ওই একই লক্ষ্যে। গোটা পৃথিবীতে যারা তৌহিদের মশাল বহন করবে তারা যেন প্রতি বছর একবার হজ নামক বিশ্ব সম্মেলনে এসে সমবেত হয়, একত্রে সমস্বরে এক আল্লাহর দাসত্বের ঘোষণা বজ্রকণ্ঠে দিতে পারে, পারস্পরিক পরিচিতি লাভ করতে পারে, একে অপরের সমস্যা সম্পর্কে অবগত হয়, তা সমাধানের বাস্তব পন্থা অবলম্বন করতে পারে, আল্লাহর বিরোধী শক্তির মোকাবেলা কিভাবে করা যায় এবং গোটা পৃথিবীতে কিভাবে এক আল্লাহর আইন জারি করা যায়, এ সমস্ত কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যেই সেদিন কাবা নির্মাণ করে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষকে সে ঘরের দিকে আহ্বান জানিয়েছিলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনের ঘোষণা হলো, এবং স্মরণ করো সে সময়ের কথা যখন আমি এই ঘরকে অর্থাৎ কাবাকে জনগণের জন্য কেন্দ্র এবং প্রত্যাবর্তন ও নিরাপত্তার স্থান রূপে নির্দিষ্ট করলাম এবং আদেশ দিলাম যে ইব্রাহিম যেখানে দাসত্ব করার জন্য দণ্ডায়মান হয় সেখানে চিরস্থায়ীভাবে নামাজের স্থানরূপ নির্দিষ্ট করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিলাম আমার ঘরকে প্রদক্ষিণকারী এবং অবস্থানকারী অর্থাৎ এতিকাফকারীর রুকু সিজদাকারীদের জন্য আমার এই ঘরকে পবিত্র রাখো, এবং একথাও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার প্রতিপালক, এই স্থানকে একটি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দিন এবং এখানকার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করবে তাদের সব ধরনের ফলের রেজেক দান করো। তার দোয়ার জবাবে আল্লাহ বলেছিলেন, আর যে আমার বিধান অবিশ্বাস করবে তাকেও আমি কিছুকালের জন্য এসব সামগ্রী দান করব। এবং স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত গড়েছিল তখন উভয়ে দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই প্রচেষ্টাকে তুমি কবুল করো, তুমি নিশ্চয়ই সবকিছু শুনতে পাও এবং সবকিছু জানো। হে আমাদের খোদা, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত বানাও এবং আমাদের বংশ থেকে এমন একটা জাতি বের করো যারা তোমারই দাসত্ব করবে। আমাদেরকে তুমি তোমার দাসত্ব করার পদ্ধতি বলে দাও এবং আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও, তুমি নিশ্চয়ই ক্ষমাশীল এবং অনুগ্রহকারী। হে আমাদের প্রতিপালক, এদের জন্য এদের জাতির ভেতর থেকেই একজন রাসূল প্রেরণ করো যিনি তাদেরকে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে তোমার কিতাব ও হিকমত শিক্ষা দান করবেন এবং তাদের বাস্তব জীবনকে পরিশুদ্ধ এবং সুষ্ঠুরূপে গড়বেন। নিশ্চয়ই তুমি বড় শক্তিমান
অভিজ্ঞ। সূরা বাকারা আয়াত নম্বর 125, 126, 127, 128 এবং 129। পবিত্র কোরআনের সূরা ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, একথা অবশ্যই সত্য যে মক্কায় অবস্থিত ঘরটি মানুষের ইবাদতের ঘর হিসেবে সর্বপ্রথম বানানো হয়েছে। এই ঘর হচ্ছে বরকতময় এবং গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। এতে রয়েছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান। এর অবস্থা হলো এই যে এখানে যে কেউ প্রবেশ করবে সেই নিরাপত্তা লাভ করবে। সূরা ইমরান আয়াত নম্বর 96 এবং 97। একইভাবে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 67 নম্বর আয়াতে এই ঘরের সম্মান এবং মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, এরা কি দেখতে পায়নি আমি কি ধরনের নিরাপত্তাপূর্ণ হারাম প্রস্তুত করেছি, অথচ তার চারদিকে মানুষ ছো মেরে ধরে নিয়ে যাওয়া হয়। আবার পবিত্র কোরআনের সূরা হজের 26, 27 এবং 28 নম্বর আয়াতে কাবাঘরের সম্মান এবং মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, এবং ইব্রাহিমের জন্য যখন আমি এই ঘরের জন্য স্থান নির্বাচন করে দিলাম এই নির্দেশ সহ যে আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং এই ঘরকে প্রদক্ষিণকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখবে, এবং নির্দেশ দিলাম মানুষের ভেতরে হজের ঘোষণা দিয়ে দাও যেন তোমার কাছে তারা চলে আসে, পায়ে হেঁটে বা অনেক দূর থেকে দুর্বল উটনীর উপর চড়ে, যেন তারা অবলোকন করতে পারে তাদের জন্য কত ধরনের পৃথিবী ও আখিরাতের কল্যাণ রয়েছে। এরপরে সে নির্দিষ্ট দিনগুলোই তাদেরকে আল্লাহ যে পশু দিয়েছেন তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করে তা কোরবানি করবে, সেসব গোশত তারা আহার করবে এবং যাদের কিছুই নেই তাদের ও অভাবী লোকদের দেবে। সূরা হজ আয়াত নম্বর 26, 27 এবং 28। পবিত্র কোরআনের অনেক স্থানেই কাবাঘর সম্পর্কে মহান আল্লাহ বলেছেন এই ঘর বানানোর লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। বলা হয়েছে এই ঘর হলো হেদায়েতের কেন্দ্র, এখান থেকেই একত্ববাদের বাণী গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। এই ঘরকেই মহান আল্লাহ এমনই সম্মান ও মর্যাদা দান করেছেন এখানে মানুষ পূর্ণ নিরাপত্তা লাভ করবে। কে না জানে গোটা আরবে হত্যা, নির্যাতন, লুটতরাজ এবং যুদ্ধ ছিল নিয়মিত ব্যাপার, কিন্তু সেই সময়ের ইতিহাস সাক্ষী কাবা এলাকা ছিল নিরাপদ। এখানে প্রাণের শত্রুকেও কেউ কিছু বলতো না। কাবা এলাকায় নিজের পিতা, আপন ভাই বা মায়ের হত্যাকারীকে আরবের একেবারে পাষাণ, অসভ্য, নির্মম কোনো লোক যদি দেখতে পেত তবুও সে তাকে কিছুই বলতো না, কারণ তাদের কাছে কাবা ছিল সম্মানিত এলাকা। যাদের জীবিকা অর্জনের পেশা ছিল জোরপূর্বক অন্যের সম্পদ ছিনিয়ে নেয়া, অহেতুক যুদ্ধ বাঁধিয়ে সম্পদ হস্তগত করা, তারাও কোরবানির পশু দেখলে সসম্মানে পথ ছেড়ে দিত। গোটা বছরের 8 মাস তারা গোটা আরবে রক্তের বন্যা বইয়ে দিলেও তারা বছরের 4টি মাস কোনো ধরনের যুদ্ধ বা মারামারি করত না। সে 4টি মাস হলো রজব, জিলকত, জিলহজ ও মুহররম। অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে তিনি তার এলাকার মানুষ ও যারা দূর দূরান্ত থেকে প্রতি বছর হজ আদায়ের জন্য এবং তাওয়াফ করার জন্য কাবাঘরে আসত তাদের মাঝে তিনি যে মহাসত্যের আলো বিচ্ছুরিত করেছিলেন তার প্রভাবে কিছু মানুষ আলোকিত হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত দীর্ঘ প্রায় 2500 বছর পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের শিক্ষার একটা বিরাট প্রভাব গোটা আরব জাতির মধ্যে বিদ্যমান ছিল। যেমন তারা বছরের 4টি মাস ও কোরবানির পশু এবং কাবা এলাকাকে সম্মান করত। তাছাড়া এমন অনেক মানুষের অস্তিত্ব তখন পর্যন্ত বিদ্যমান ছিল যারা মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। এসবই ছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের ইসলামী কার্যক্রমের পরোক্ষ ফসল। এই ফাঁকে আমরা জেনে নেব বাইতুল্লাহ শরীফে কিভাবে পরবর্তীতে মূর্তি প্রবেশ ঘটেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন তিনি সে দায়িত্ব সম্পন্ন করে মহান বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। তিনি যে দাওয়াতি কার্যক্রমের সূচনা করেছিলেন তার সার্বিক দায়িত্ব পরবর্তীতে অর্পিত হয়েছিল তারই 2 সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের উপরে। তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন। পবিত্র কোরআনের বহু স্থানে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইতিহাসে দেখা যায় যতদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন ততদিন তিনি কাবাঘরের সার্বিক দায়িত্ব পালন করতেন। মতান্তরে 136 বছর বয়সে হযরত ইসমাইল আলাইহিস সালাম এই পৃথিবী ছেড়ে বিদায় গ্রহণ করেছিলেন। বাইবেলের দাবি হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করেন ফিলিস্তিনে এবং তাকে সেখানেই সমাহিত করা হয়, কিন্তু তাদের এ দাবির কোনো ভিত্তি নেই। কাবা নির্মাণ করার পরে মক্কা ছেড়ে তার পক্ষে ক্ষণিকের জন্য অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরব ঐতিহাসিকদের গবেষণার ফল হলো তারা প্রমাণ সহ দেখিয়েছেন কাবা শরীফের পাশেই তার মমতাময়ী মা
হাজরার কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছিল। তার ইন্তেকালের পরেই তার বড় সন্তান নাবেদ কাবাগরের যাবতীয় দায়িত্ব পালন করতেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম জীবিত থাকতেই তার বংশধরগণ নানা স্থানে ছড়িয়ে পড়েছিল। হেজাজ, শাম, ফিলিস্তিন ও মিশর পর্যন্ত তার বংশধর বসতি স্থাপন করেছিল। তার জ্যেষ্ঠ পুত্র নাবেদ কাবাগরের মোতওয়াল্লির দায়িত্ব জীবিত থাকা পর্যন্ত পালন করলেন। এখানে উল্লেখ্য যে হযরত হাজেরা যে সময়ে জমজম কূপের সন্ধান পেয়েছিলেন তারপরে তিনি জোরহামি গোত্রকে সেখানে বসবাসের অনুমতি দিয়েছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম ওই গোত্রেই বিয়ে করেছিলেন। ফলে জোরহামিদের সংখ্যা ছিল মক্কায় বেশি। আর ইসমাইল আলাইহিস সালামের যে 12টি পুত্র সন্তানের কথা তাওরাতে উল্লেখ করেছে তাদের সবার ইতিহাস জানা যায় না, তবে আমাদের ধারণা তাদের অধিকাংশই ইসলামের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে আল্লাহর নবী পিতা ইসমাইলের আদেশে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সুতরাং নাবেতের ইন্তেকালের পর কাবাগরের মোতওয়াল্লির পদ জোরহামি গোত্রের শক্তি বলে দখল করে নিয়েছিল। সে সময় আমালিকের একটি শাখাও কাবা এলাকায় বসবাস করত। তাদের সংখ্যাও ছিল প্রচুর। তাদের সাথে মোতওয়াল্লির পদ নিয়ে বিরোধ দেখা দিলে সাময়িক আমালিকদের একটা শাখা বনি কাইতুর ও জোরহামি গোত্র একত্রে কাবা নিয়ন্ত্রণ করত। আর এই সময়ে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যারা কাবায় আসত তাদের কাছ থেকে তারা অনেক কিছুই আদায় করত, যে বিষয়ে তাদের কোনো বৈধ অধিকার ছিল না। এরপরে এককভাবে মোতওয়াল্লির পদ নিয়ন্ত্রণ করেছিল আমলাকিগণ। তারপর তাদের সাথে যুদ্ধ করে জোরহামিগণ আমলাকিকদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল। এভাবে তারা কয়েক শতক পর্যন্ত কাবা এবং মক্কার উপর আধিপত্য বিস্তার করেছিল। বংশানুক্রমিকভাবে তাদের একক নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। ইতিহাসের ধারা পরিক্রমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এর শিক্ষা আদর্শ ক্রমশ বিকৃত হতে থাকে। জোরহামিদের ভেতরে অবক্ষয় তীব্র আকার ধারণ করে। আল্লাহভীতি তাদের চরিত্র থেকে বিদায় নেয়। তাদের ভেতরে এতটা নৈতিক অবক্ষয় দেখা দিয়েছিল যে খোদ বাইতুল্লাহ শরীফের সম্মান মর্যাদা তারা ভুলুণ্ঠিত করে। যে সমস্ত ধন সম্পদ ছিল আল্লাহর ঘরের নিজস্ব তারা তা অন্যায়ভাবে ভোগ করতে থাকে। আল্লাহর ঘরে হজ আদায় এবং তাওয়াফ করতে এসে মানুষ অনেক সম্পদ দান করত আল্লাহর নামে, যা ব্যবহার করার দায়িত্ব ছিল কাবাগরের উন্নতিকল্পে, কিন্তু তারা তা না করে সে সম্পদ নিজেরা ভোগ করত। দূর দূরান্ত থেকে যারা কাবাগরে আসত তারা ওই সমস্ত তাওয়াফকারীদের উত্ত্যক্ত করত, তাদের অর্থ সম্পদ ছিনিয়ে নিত। যৌন উশৃঙ্খলতার প্লাবন বয়ে গেছিল তাদের ভেতরে। এমনকি অবৈধভাবে কোনো নারীকে ভোগ করার কোনো স্থান না পেলে তারা কাবাগরের ভেতরেই ব্যভিচার করত। নাউজুবিল্লাহি মিন যালিক। সে যুগের একটা ভয়াবহ ঘটনার কথা ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। একজন পুরুষ একটা নারীকে নিয়ে কাবায় প্রবেশ করে তার সাথে সে কাবার ভেতরেই যৌনক্রিয়া করেছিল। লোকটির নাম ছিল এসাফ এবং নারীর নাম ছিল নায়েলা। আল্লাহর কুদরতে তারা উভয়ে তৎক্ষণাৎ বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। তারপর তাদের মূর্তি নির্মাণ করে জোরহামিগণ সাফা ও মারোয়ায় স্থাপন করে মূর্তির প্রতি সম্মান প্রদর্শন করত। এই ছিল সে সময়ে কাবার মোতওয়াল্লির চরিত্র। আল্লাহর ঘরে ব্যভিচার করতে যে যারা দণ্ডভোগ করেছিল আল্লাহর পক্ষ থেকে তাদেরই মূর্তি বানিয়ে 2 পাহাড়ের স্থাপন করে পূজা করা হতো। মক্কায় আরো যে সমস্ত গোত্র বাস করত তারা এই জোরহামি গোত্রের অনাচার নীরব দর্শকদের মতো দেখছিল তা নয়, ক্রমশ তারা শক্তি সঞ্চয় করছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সে সময় বনি কেনানা গোত্রের বাকার ইবনে আব্দে মানাত ও বনি খোজায়া গোত্রের গুবশান ঐক্যবদ্ধ হয়ে জোরহামিদের বিরুদ্ধে সার্বিক যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধে জোরহামিগণ পরাজিত হবে এটা বুঝতে পেরে তারা কাবাগরের সমস্ত সম্পদ জমজম কূপের ভেতর নিক্ষেপ করে জমজম কূপ বিনষ্ট করে দেয়। কোন কোন ঐতিহাসিকগণ বলেন তারা মক্কা থেকে বিদায় গ্রহণের সময় জমজম কূপ নিশ্চিহ্ন করে দিয়েছিল। উল্লেখিত 2 গোত্রের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তারা যে ইয়েমেন থেকে এসেছিল সেই ইয়েমেনের দিকেই চলে গিয়েছিল। জোরহামিদের পরে কাবার মোতওয়াল্লিদের পদ দখল করেছিল বনি খোজায়া গোত্রের গুবশান শাখা। তারা কয়েক শতাব্দী যাবৎ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল খানায়ে কাবা। আর এ সময়ে কাবাগরে মূর্তিতে পরিপূর্ণ হয়ে যায়। গুবশান গোত্রের গোত্রপতির নাম ছিল আমর ইবনে লুয়াই। বিশাল ধনী ব্যক্তি ছিল সে। সাধারণ মানুষদের সে অকাতরে দান খয়রাত করত। ফলে চারদিকে তার নাম খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। গোটা মক্কাই শুধু নয়, মক্কার বাইরেও তার প্রভাব প্রতিপত্তি বিস্তৃত লাভ করেছিল। তার মুখের কথার এতটাই প্রভাব ছিল যে সে যা আদেশ করত সাধারণ মানুষ সে আদেশ দ্বিধাহীন চিত্তে পালন করত। সে কোনো ধর্মীয় পদ্ধতি প্রদর্শন করলে মানুষ তা প্রশ্নাতীতভাবে মেনে নিয়ে তার অনুসরণ করত। এই আমর ইবনে লুয়াই ভ্রমণে যে কিছু সংখ্যক মানুষকে মূর্তি পূজা করতে দেখে হবল নামক একটি মূর্তি এনে কাবায় প্রতিষ্ঠিত করেছিল। এবার আস্তে আস্তে গোটা কাবাগর মূর্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
এইসব মূর্তির ভেতরে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের মূর্তিও তৈরি করে রেখেছিল। এই দুটি মূর্তির হাতে তারা পাশার দুটি ঘুঁটি দিয়েছিল। হযরত মরিয়মের মূর্তি কাবাঘরে রাখা হয়েছিল যেন খ্রিস্টানগণও তাদের নিয়ন্ত্রণে চলে আসে। মক্কা ছেড়ে যারা ভিন্ন এলাকায় চলে যেত তারা মক্কার একটা পাথর সাথে করে নিয়ে যেত। যেখানে তারা বসতি স্থাপন করত সেখানে ওই পাথর রেখে পাথরের চারদিকে প্রদক্ষিণ করত। আমর ইবনে লুয়াই এককভাবে আরবে মূর্তি পূজার সূচনা করার জন্য দায়ী নয়। নানাভাবে বিভিন্ন গোত্রের লোকজন আরবে ক্রমশ মূর্তির বিস্তৃতি ঘটিয়েছিল। যদিও এ ব্যাপারে সে অগ্রণী ভূমিকা পালন করেছিল তাতে কোনো সন্দেহ নেই, কেননা তার উদ্যোগ এবং প্রভাব সারা মানুষের উপর ভীষণভাবে কার্যকরী ছিল। তো প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক কাবাগর নির্মাণের ইতিহাস। কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া এবং পরবর্তীতে জোরহামি গোত্রের নৈতিক অবক্ষয়ের ফলে কাবাগরে মূর্তির প্রবেশের ইতিহাস। পরবর্তী 20তম পর্বে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন বংশ এবং কুরাইশদের কাবার মুতাওয়াল্লির পদ গ্রহণ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী 20তম পর্ব শোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन।